পারুল অ্যান্ড সাউথ ইন্ডিয়া গেছে। পারুল ওর মায়ের কাছ থেকে ওর বাবার পরিচয় জানতে চায়। ওর মাকে বলছে, মা তোমার সাথে আমার একটা কথা আছে। বলছে, দেখ পারুল, তোরা এসছিস, বিপদ হতে পারে, এখানে বেশিক্ষণ থাকা ঠিক না, তোরা এখান থেকে চলে যা। কখন যে পুলিশ এসে যায় তার ঠিক নেই। ও তবু বলছে, না মা, আমি এখন কিছুতেই যাব না। এদিকে পুলিশ ধীরে ধীরে জঙ্গল ঘিরে ফেলছে। ওরা খবর পেয়ে গেছে, লোকেশানও পেয়ে গেছে। এদিকে পারুল নাছোড়বান্দা। ও ওর মাকে বলছে, মা তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। আমার বাবা কে? তোমাকে এই কথাটা জানাতেই হবে। রায়ান বলল, তোরা কথা বল, আমি বাইরে অপেক্ষা করছি। পারুল খুব ব্যস্ত হয়ে গেছে। রায়ান ততক্ষণ ওখানেই ছিল। ওর মা বলছে, দেখ, তুই বাবার পরিচয় কেন জানতে চাইছিস? এতগুলো বছর তো দিব্যি কাটালি, কোন জিনিসটা তোর আটকে গেছে? তোকে যারা মানুষ করেছে তারা খুব সুন্দরভাবে বড় করে তুলেছে, এর জন্য আমি গর্বিত। আর তোর বাবার সাথে তো আমার সম্পর্ক নেই, আমি তো সব ছেড়ে ছুড়েই চলে এসেছি। তাহলে তুই কেন এখন জানতে চাইছিস? আমি চলে এসেছি, এখন তোর বাবা অন্য কারোর সাথে সংসার করছে কি না আমি তো জানি না। তার সংসারটা ভেঙে যাবে তুই যদি জানতে পারিস। ও তবু কথা শুনবে না, ও জানতে চায় ওর বাবাকে। রায়ান বলল, আপনি আন্টি প্লিজ বলুন, কারণ এটা পারুলের পরিবারের ব্যাপার। পারুল তখন বলল, দেখো মা, টগর জানতে পেরেছিল আমার বাবাকে। ও জানতে পারার জন্য ওকে শাস্তি দিয়েছে শিরিন। শিরিন ওর মুখ বন্ধ করে দিয়েছে। আরও একটা ছেলে, সেও জেনেছিল, তাকেও মেরে ফেলেছে। বলছি, এত কাণ্ড হয়ে গেছে? বলছে, হ্যাঁ মা, আমি তাই আর চুপ করে থাকতে পারবো না। আমার বাবাকে আমি নিশ্চয়ই জানবো, তারপর ওদের উচিত শাস্তি দেবো। তখন কি করবে নম্রতা বলছে, দেখ পারুল, ঠিক আছে, আমি তোর বাবার নাম বলবো, কিন্তু দেখ, আমি কিন্তু প্রথমে এখানে আসতে চাইনি। আমি তোর বাবার সাথে সুখেই সংসার করছিলাম, কিন্তু বাবার যে একজন অ্যাসিস্ট্যান্ট ছিল, সেই অ্যাসিস্ট্যান্টের সাথে তোর বাবার একটা সম্পর্ক গড়ে ওঠে। বলছে, বাবা তোমাকে ঠকিয়েছে? কেন ঠকালো? তখন বলছে, আমি যখন প্রেগনেন্ট তুই হবি, সেই সময় সেই মেয়েটাও প্রেগনেন্ট হয়ে যায়। ওরা তো শুনে অবাক, এবার কি করবে? কিন্তু সেই মহিলা বলেছিল, আমি আমার বাচ্চাটাকে নষ্ট করে দেবো, তুমি তোমার বাচ্চাকে জন্ম দিও। কিন্তু তারপরে কি ঘটনা ঘটেছে সে কথাটা জানতে পারিনি। এদিকে রায়ান বলল, আমি একটু বাইরে থেকে ঘুরে আসছি, তোরা কথা বল। পারুল নাছোড়বান্দা, বাবার নামটা বলো। রায়ান বাইরে গেছে, বাইরে গিয়ে বসে আছে। হঠাৎ পায়ের যেন আওয়াজ শুনতে পাচ্ছে। ভাবছে, এই জঙ্গলে তো কেউ ছিল না, হঠাৎ করে এত আওয়াজ আসছে কোত্থেকে। তারপর দেখছে আওয়াজটা যেন অনেকের মনে হচ্ছে। ও বুঝেছে নিশ্চয়ই পুলিশ আসছে। ও তাড়াতাড়ি ছুটে এসছে পারুলদের কাছে। পারুল ওর বাবার নাম জেনেই ছাড়বে, না হলে এখান থেকে এক পাও নড়বে না। রায়ান বলার চেষ্টা করছে, পুলিশ এসে গেছে, তাড়া করছে, কিন্তু সেই সুযোগটা পারুল দিচ্ছে না। হঠাৎ দেখছে সবুজ সবুজ আলো ওদের গায়ের ওপর পড়ছে। কী ব্যাপার? এই আলোগুলো তো ভালো নয়। ওরা দেখছে যে পারুলের মায়ের একেবারে ঘাড়ের কাছে একটা আলো এসছে। রায়ান ভয় পেয়ে গেছে। সেই সময় নম্রতার গায়ের উপরই একটা গুলি চলে গেল, পুলিশের গুলি। পারুল বেঁচে গেল, রায়ান বাঁচিয়ে দিল। ওর মায়ের গুলিটা লেগেছে, ছটফট করছে, মা অজ্ঞান হওয়ার দাখিল। কী করবে পারুল? কান্নাকাটি করছে। বলছে রায়ান, আমি তো বলছিলাম পুলিশ ঘিরে ধরেছে, আমাদের যে করে হোক পালাতে হবে, কিন্তু কোন দিক দিয়ে পালাবে? ওর মা ইশারা করে দেখাচ্ছে যে আসনের তলায় একটা সুড়ঙ্গ আছে, সেটা সরিয়ে দেখতে। রায়ান সেটা সরাতেই দেখছে মাটির তলায় একটা গর্ত করা, সেইখান দিয়ে ওদের পালাতে হবে। পারুল বলছে, আমি কি করে যাব এইরকম অবস্থায়? বললো, দেখ, আমাদের বাঁচতেই হবে, আমাদের দিক দিয়ে বেরিয়ে যেতে হবে, এছাড়া কোনো উপায় নেই।
বলল, তুই আগে পারুল নিচে নাম, আমি তোর মাকে নিয়ে যাচ্ছি। হাতটা ধরে ধীরে ধীরে ঝাঁপ দিয়ে দিল পারুল গর্তের মধ্যে। এবার রায়ান ওর মাকে টানতে টানতে নিচে নিয়ে চলে গেল। পুলিশ ওই ঘরটার কাছে এসে দেখছে কেউ কোথাও নেই, কোথায় গেল। অ্যারেস্ট করতে এসেছিল, সেই সময় দেখছে তলায় একটা সুড়ঙ্গ খোঁড়া, ওদিক দিয়ে ওরা পালিয়ে গেছে। এবার অস্থির হয়ে গেছে শিরিন আর শিরিনের মা সিনজিনি। তারা পুলিশকে ফোন করেছে। পুলিশ বলছে, আমরা অ্যারেস্ট করতে পারিনি, ওরা পালিয়ে গেছে। ওরা ছটফট করছে, পালিয়ে গেল, কি করে পালিয়ে গেল? আপনারা কিচ্ছু করতে পারলেন না? কোথায় আর যাবে? জঙ্গলটা তো আপনাদের হাতের তালুর মধ্যে। আপনারা খুঁজুন, চেষ্টা করুন, যে করে হোক ওদেরকে মারতেই হবে। অস্থির করছে ওরা। এদিকে পারুলরা একবারে শেষ সীমায় পৌঁছে গেছে। সেখান থেকে এক এক করে ওরা বাইরে বেরিয়েছে। কোথায় এলো কিছুই বুঝতে পারছে না। ওর মা অজ্ঞান হয়ে গেছে, কোনো সাড়া শব্দ নেই, ব্লিডিং হচ্ছে। রান বলল, এক্ষুনি চিকিৎসার দরকার, আমরা হাসপাতালে নিয়ে যাই। কিন্তু যাকে পুলিশ মেরে ফেলতে চায়, যার নাম পুলিশের খাতায়, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া সুবিধের হবে না। তাহলে কি করবে? পারুল বলল, ফোনটা আমায় দে। ফোন করছে ও সৌমিত্র কাকুকে, শিরিনের বাবাকে। ওর বাবা জানতে চেয়েছে যে তোমরা ঠিকমতো সাউথ ইন্ডিয়ায় পৌঁছে গেছো তো, তোমার মার সাথে দেখা হয়েছে? তখন ও সব ঘটনা জানিয়েছে। ওর মায়ের গুলি লেগেছে, এবার কি করবে? এবার বলছে সৌমিত্রবাবু যে তোমাদের অন্তত 15 কিলোমিটার আসতে হবে, কোন জায়গায় আছে নামটা জানে। সেইখানে এলে ওরা কলকাতায় ফেরার একটা সুযোগ পেয়ে যাবে। পারুল জানালো, আমরা অন্য কোনো গাড়ি ঘোড়াতে যেতে পারবো না, আমার মা অজ্ঞান, রক্ত পড়ছে, তার এক্ষুনি ট্রিটমেন্টের দরকার। বলছে, ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। সাউথ ইন্ডিয়াটা ওনার হাতের মুঠোর মধ্যে, ওখানে বহু বছর উনি কাটিয়েছেন। তাই উনি বললেন, তোমরা এই 15 কিলোমিটার চলে এসো, তারপর আমি বাকিটা দেখে নিচ্ছি। এদিকে পুলিশ তারা খুঁজছে নম্রতাকে আর তার মেয়েকে। ওরা চতুর্দিকে ছড়িয়ে গেল। ওদিকে শিরিন আর শিরিনের মা অপেক্ষায়। শিরিনকে ফোন করেছিল ওর বাবা, কিন্তু ওর মা বলেছে যে, বেটা তুমি ফোনটা ধরো না, বাবাকে এখন জানতে দেওয়া যাবে না আমরা কোথায় এসেছি, তাহলে সে বাধা দেবে। ওরা অপেক্ষা করছিল যে পারুলের মা আর ওর ভাবি বাচ্চা একসাথেই শেষ হয়ে যাবে, কিন্তু সেটা তো হলো না। কি করবে ওরা? কোথায় পালিয়ে গেল? এইভাবে রায়ান নম্রতাকে নিয়ে পারুলকে সাথে করে এই সাউথ ইন্ডিয়ার জঙ্গল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। কোথায় যাবে ওরা? দেখতে থাকবো ধারাবাহিকটা। কেমন লাগছে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।